অধিকাংশ ছেলে মেয়ে এটা বোঝে না যে তার যা রোজগার সেই অনুপাতে তার কত টাকা দামের ফোন থাকা উচিত তার কাছে। মানে একটা কথা আপনারা বারংবার বলেন, আমি বিভিন্ন ক্ষেত্রে শুনেছি যে আমার যা রোজগার সেটাকে এইভাবে ভাঙা উচিত। আমি এই আলোচনায় যাওয়ার আগে আপনি একবার জাস্ট ওইটা ভেঙেটা দিন, তারপরে জিনিসটা বুঝতে সুবিধা হবে সকলের যারা দেখছে এই মুহূর্তে। মানে আমার যা রোজগার ধরুন, সেইটাকে আমি আমার নিডস, আমার এমার্জেন্সি, আমার সেভিংস, আমার লাক্সারি, এই যে ভাগটা আপনারা করে দেন একটা সুন্দর করে একটা মানুষকে, এইটা একটু যদি আমাকে সিম্পলিফাই করে দেন তাহলে বলতে সুবিধা হবে এটা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যিনি রোজগার করছেন তার উপরে কি লায়াবিলিটি আছে সেটা কিন্তু আমার পক্ষে বলা পসিবল না। এক একজনের এক রকম লায়াবিলিটি। কারোর হয়তো বা ফ্যামিলিতে কোনো টাকা দেওয়ার কমিটমেন্ট নেই, তার মানে সে কিন্তু একজন ফ্রি মানুষ যার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকাটা রয়েছে। সেক্ষেত্রে তার বেসিক নিডগুলো যেগুলো রয়েছে, নিড আর ওয়ান্টের ভাগটা আমরা খালি বুঝিয়ে দিতে পারি এই ডাল ভাত আর বিরিয়ানির কথা বলে। নিড হচ্ছে আপনি অফিস যাবেন, ডেফিনেটলি আপনাকে একটা গাড়ি করে যেতে হবে, উবেরে যেতে হবে, পাবলিক ট্রান্সপোর্টেশনে যেতে হবে, অথবা আপনি গাড়ি চালিয়ে যাবেন। তো এই খরচাগুলো বাদ দিলে পরে বা কি কি খরচা থাকে, এসেনশিয়াল নিডস কি কি থাকে, ইদার আপনার ইএমআই থাকবে, রেন্ট থাকবে, ফুড এক্সপেন্সেস থাকবে, পেরেন্টসের জন্য একটা এক্স অ্যামাউন্ট আপনি দিতে পারেন হাতে করে, অথবা পরিবারকে একটা লামসাম অ্যামাউন্ট আপনি ধরে দিয়ে দেন, তাতে কি খরচা হচ্ছে না করছেন তারা আপনি জানেন না, কিন্তু লেটস সে 10,000 টাকা আপনি দিয়ে দেন, হয়ে গেল। এরপরে কি রয়েছে, মেডিসিনস থাকতে পারে, মেডিক্লেম থাকতে হবে, তার একটা প্রিমিয়াম আছে, কাজের লোকজন থাকতে পারেন, ইলেকট্রিসিটি দিতে হবে, টেলিফোনস দিতে হবে, ইন্টারনেট দিতে হবে, জামা কাপড়ের জন্য একটা খরচা করতে হবে, তারপরে থাকবে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন, যদি ছেলে মেয়ে থাকে তার কাছে তার পরিবারে তাহলে তার পড়াশোনার জন্য একটা খরচ থাকবে, আর ট্যুর। এরপরে যেটা থাকে আরো আছে। আচ্ছা, ওকে। এরপরে আমি একটা শব্দ লিখি বা জানতে চাই যারা আমার কাছে আসেন, যে মিসলেনিয়াস। তো এই মিসলেনিয়াসের যে ঘরটা, এটা যতটা ছোট করা যায় তার মানে ওয়ানটাকে আপনি ততটাই ছোট করেছেন। এইগুলো হচ্ছে আপনার বেসিক নিড। এই নিডগুলোকে আপনি পূরণ করলেন, করার পরে যেটা থাকলো সেটা হচ্ছে সেভিংস। আবার অনেকে বলে ফেলেন যে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার রিপ্লাইতে কি বলছেন, এত টাকা খরচ, তো কোথা থেকে সেভিংস করব? সেটার দায়িত্ব আমার নয়, সেটার দায়িত্বটা আপনার, যে আপনি খরচটাকে কিভাবে কমাবেন অথবা ইনকাম কিভাবে বাড়াবেন। ইনকাম বাড়িয়ে দেওয়ার দায়িত্ব কখনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের হতে পারে না।
আপনি একটা কথা বলছিলেন যে যে অ্যাপ লোনের জায়গায় অনেকগুলো জিনিস রয়েছে, যেমন ক্রেডিট কার্ডস, বিভিন্ন ধরনের পার্সোনাল লোনের অফার, ফোন আসতেই থাকে প্রতিদিন। তারপর গিয়ে এখন এসছে এই অ্যাপ লোনের ব্যাপারটা। জেনজি যারা সত্যি তাদের কিছু কিছু শখ পূরণের জন্য টাকা প্রয়োজন, বাট বাড়ি থেকে পায় না, বা টুকটাক একটা কোনো কাজকর্ম করছে যেটা বিদেশে খুব মানে পড়াশোনা করতে করতে তারা কোনো একটা ক্যাফেতে বা এতে ওতে কাজ করে, কিন্তু ভালো প্ল্যান এখানে সেটা খুব কম দেখতে পাই। তো তাদের তো টাকা প্রয়োজন, অবভিয়াসলি প্রয়োজন, তার জন্য তাদের কাছে প্রলোভন হচ্ছে অ্যাপ লোনটা। কারেক্ট। খুব সহজ, এবং একটু অল্প অল্প টাকা পয়সা দেওয়া, সেটা শোধ করা। আলটিমেটলি কি তারা শোধ করে উঠতে পারছে? শোধ কি হচ্ছে না, এরও যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে মানে লোন তো নিয়ে ফেলছেন, আর লোনের ইন্টারেস্টটা এতটাই হাই, সে ওই ক্যালকুলেশনটা করছেন না। কারণ তার ইনকামের সঙ্গে তার ওই পে অফ করার যে প্যারিটিটা, সেটা যদি ঠিকঠাক না হয় তাহলেই তো গন্ডগোলটা হয়। তাই জন্য এক তো লোন নিল সে, আবার এই লোনের ইএমআই দেওয়ার জন্য আবার বন্ধুকে ফোন করে বলছে যে আমাকে 2,000-5,000 টাকা পাঠা। তো ফলে কেরিয়ারের শুরুতেই এরকম একটা সমস্যায় পড়তে 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 কি হয়, যখন সে মানে তার কেরিয়ারের মাঝখানে গিয়ে দাঁড়ায়, তখন মনে হয় আমি এতদিন কি করলাম, আর কিছুদিন বাকি থাকবে রিটায়ার করার বা আপনার অন্যান্য যে বেসিক নিডগুলোকে পূরণ করার, তখন আপনাকে বেশি টাকা দিতে হবে। আর তখন যদি ইনকাম সেই অনুপাতে না থাকে, তাহলে কি করবেন আপনি? প্রত্যেকটা পরীক্ষা থেকে আপনাকে ফেল হতে হবে। মানে আপনার জীবনের যে কটা আগামী দিনের পরীক্ষা, মানে যেখানে যেখানে আপনার ফাইন্যান্সিয়াল নিডস থাকবে, সেগুলোকে আপনি অ্যাচিভ করতে পারবেন না। তাই না, আপনার প্রসঙ্গটা খুব রেলিভেন্ট যে এই অ্যাপ লোনটা থাকবে, এটা হচ্ছে আপনার কাছে একটা মানে একটা অস্ত্র, যেটা হচ্ছে খুব খুব ইমার্জেন্সি। পরিবারে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হয়ে গেছে, কারোর একটা এমন টাকার দরকার যেটা না হলে নয়, সেটার জন্য। কিন্তু আননেসেসারিলি ঘুরতে যাওয়ার জন্য অ্যাপ লোন, বা আমি একটা মোবাইল কিনে ফেলবো দুম করে, একটা যে মোবাইলটা রয়েছে আজকের দিনে, মোবাইল কিন্তু স্ট্যাটাস নয়। আমি অ্যাপেল নিয়েছি, অ্যাপেলটা দিব্যি চলছে, কিন্তু আমার পরের ভলিউমটা না গেলে পরে বুঝি আমার যারা আশেপাশের বন্ধু আসছে, পরের ভার্সনটা আসছে, তারা ভাববে যে আমি বোধহয় পিছিয়ে পড়ছি। হ্যাঁ, আপনি আইফোনের কথা বলছিলেন। অধিকাংশ ছেলে মেয়ে এটা বোঝে না যে তার যা রোজগার সেই অনুপাতে তার কত টাকা দামের ফোন থাকা উচিত তার কাছে। মানে একটা কথা আপনারা বারংবার বলেন, আমি বিভিন্ন ক্ষেত্রে শুনেছি,